জীবন হচ্ছে সময়ের মূল্য কখনোই বেশি হইতে পারে না। আমি আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করে হলে বাড়িতে ফিরতে পারবো, কিন্তু একেবারে সারা জীবন না ফেরার চেয়ে 2 ঘন্টা দেরি করে ফিরাটা উত্তম। তো মৃত্যু আসলে মানুষের নসিবে থাকে, যার হায়াত যতটুকু সে ততটুকু বাঁচবে, সব কিছু উপর থেকে ফিক্স করা। When I feel angels around, when I start to sing, and suddenly it feels like Hey guys, what's up? This is Alif and you are watching another brand new vlog. তো গাইস, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন, আর আপনার দয়া আমি অনেক ভালো আছি। ফার্স্ট অফ অল ঈদ মোবারক সবাইকে। তো কেমন কাটলো সবার ঈদ? আই হোপ সবাই অনেক ভালো কাটছে। আমারটা আসলে অ্যাজ ইউজুয়াল সবার মতোই, ঘরে বসে শুয়ে সময় কাটতেছিল না, ভাবলাম একটু বের হই, এই জন্য বের হইলাম আর আপনাদের কী অবস্থা জানতে চাচ্ছিলাম। তো সবার ঈদ কেমন কাটছে কমেন্টে জানাবেন। আসলে সত্যি বলতে হচ্ছে ঘরে বসে থাকতে থাকতে বোর হচ্ছিলাম, ভাবলাম একটু বের হই। আজকে অনেকদিন যাবতীয় ঘরে ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। আগে ঈদে মোটামুটি মানুষ সবাই বাড়িতে চলে গেছে, চিটাং শহর মোটামুটি অনেকটাই ফাঁকা। এবং আমাদের এই শাহজাহান মাঠে একটা মেলা হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি গোছাই ফেলতেছে। সম্ভবত এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হবে, হয়তো বা এখনও কাজ এতভাবে গোছানো হয় নাই। 1 তারিখ থেকে ঠিকমতো চালু করতে পারবে কি না এখনও ওইটা ঠিকমতো বলা যাচ্ছে না, কারণ কাজ খুব দ্রুত করে ফেলছে ওরা। চোখের পলকেই দেখলাম সব কিছু রেডি করে ফেলছে। এখন 1 তারিখ হইতে আরও 2-3 দিন সময় আছে, তো 2-3 দিনের মধ্যে তারা রেডি করতে পারে কিনা। এর আগে ভিডিওটা করছিলাম 10-15 দিন আগে, আসলে ভিডিওতে আসবে বলে আর আশা হইল না, মাঝখানে ঈদ চলে গেল। তো এখনও মোটামুটি অফিস আদালত খুলে নেই, ব্যবসা বাণিজ্য সবারই সব কিছু বন্ধ। তো মনে হয় রবিবার থেকে সব কিছু ঠিকমতো চলবে, চালু হবে। গতবারে তো মিরসরাই গেছিলাম বন্ধু জাহিদকে নিয়ে, একটা কাজ ছিল, কাজটা শেষ করলাম। তো প্রায় অনেক দিনই হয়ে গেল ভিডিও আসবে বলে আর আশা হইল না। আসলে রেগুলার ভিডিওতে না আসতে চ্যানেলটা ফিউজ হয়ে গেছে। আশা করি সামনে সব কিছু ঠিক হয়ে যাবে। তো যেখানে ছিলাম এবার ঈদটা আসলে কার কেমন কাটছে এটা হয়তো জানি না, কিন্তু আমার দেখা মতো এবার ঈদটা সবার ভালো কাটে নাই, কারণ সবার স্বপ্ন বাড়ি যায় না। এইবার ঈদে মোটামুটি অনেকগুলো অ্যাক্সিডেন্টই হলো। বাস পানিতে পড়ে গেল, তারপরে লঞ্চ থেকে মানুষ মারা গেল, ট্রেনে আগুন লাগলো, বাস ট্রেনে সংঘর্ষ হলো। সব কিছু মিলে এবার ঈদটা আমার দেখা মতে এতটা ভালো কাটে নাই। প্রতিবার ঈদ আসলে আসলে আমাদের দেশের কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, একটা না একটা দুর্ঘটনা প্রতিবার ঈদেই হয়। জানি না কেন, ওইটা হয়তো আমাদের দেশের উপরে কারো কোনো অভিশাপ আছে কিনা। ঈদ আসলেই আসলে জিনিসগুলো বেশি ঘটে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা বাঙালিরা আসলে তাড়াহুড়োটা বেশি করি, মানে কোনো কিছুতেই সবার আগে আমাকে যাইতে হবে, সবার আগে আমাকে উঠতে হবে। আসলে এই জিনিসটা আমাদের বাঙালির মাথা থেকে কখনোই যাবে না, আগে নেওয়া, যে আমি 2 মিনিট অপেক্ষা করে হলেও 10 মিনিট অপেক্ষা করে হলেও পরে যাই। একটাই অনুরোধ থাকবে যে জীবন হচ্ছে সময়ের মূল্য কখনোই বেশি হইতে পারে না। আমি আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করে হলে বাড়িতে ফিরতে পারবো, কিন্তু একেবারে সারা জীবন না ফেরার চেয়ে 2 ঘন্টা দেরি করে ফিরাটা উত্তম। যে মানুষগুলো আসলে ঈদে অ্যাক্সিডেন্ট করছে বা তাদের আহত নিহত হয়েছে, তাদের পরিবারগুলোর মনের অবস্থা কেমন এটা ভাবলেই আসলে অনেক খারাপ লাগে। তারা সবাই চাইছিল যে এবার ঈদে সুন্দর করে ঈদটা সবাই একসাথে করবে, কিন্তু আসলে অনেকের ফ্যামিলিতে করা হলো না। জিনিসগুলো ভাবলে আসলে মন থেকে আসলে কষ্ট লাগে। সরকারের কাছে আসলে আমাদেরও কিছু অনুরোধ যে ঈদ আসলে বিষয়গুলো একটু বেশি নজরদারি রাখা, যেখানে একটা গাড়ি লাগে ওখানে 2টা গাড়ি দেওয়া। আসলে সরকার কী করবে, আসলে তাড়াহুড়োটা হচ্ছে আমাদের, আমরা তাড়াহুড়া করে ওঠা সবার আগে উঠবে। তো মৃত্যু আসলে মানুষের নসিবে থাকে, যার হায়াত যতটুকু সে ততটুকু বাঁচবে, সব কিছু উপর থেকে ফিক্স করা। তো আগামীকাল থেকে আমাদের সব কিছু খুলে ফেলবে, অফিস আদালত সব আগামীকাল থেকে খুলবে, রবিবার থেকে খুলবে। আমি আপলোড দিয়ে দিতে শনিবার হবে। আপনারা দেখলেই বুঝবেন যে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। এই রাস্তাঘাটগুলো আসলে অনেক সময় ভরা থাকে, কারণ আশেপাশে অনেকগুলো গার্মেন্টস আছে। সম্ভবত এটাকে বিটেক বাজার বলে, সাগরিকার পরে। ভাবলাম একটু সাগরপাড় থেকে ঘুরে আসি, ছোটো ভাই আবদার করলো ঘুরতে যাবে আশেপাশে। আসলে ব্যস্ত অঞ্চলগুলো যদি মানুষ না থাকে তাহলে এগুলো কী জানি একটা নাই মনে হয়, সবাই বাড়িতে চলে গেছে। আজকের মধ্যে সবাই চট্টগ্রাম ব্যাক করতে হবে, কারণ কালকে থেকে সবই গার্মেন্টস সব খোলা থাকবে, যার কারণে কালকে থেকেই হয়তো চট্টগ্রাম শহর পুরোটা ভরে যাবে। তো ছোটো ভাইকে নিয়ে ভাবলাম যে একটু সাগরপাড়ে যাই, ও যাবে বললো। তো আমাদের বাসা থেকে সাগরপাড় যেতে বেশিক্ষণ লাগে না, সর্বোচ্চ গেলে 10-15 মিনিট লাগে। সামনে সাগরিকা স্টেডিয়াম, আন্তর্জাতিক স্টেডিয়াম, অ্যান্ড তারপরেই হচ্ছে সাগরপাড়। তো আমরা সাগরপাড় যাবো, এখন কিছু ঘোরাফেরা করব, তারপর ব্যাক করবো। বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যার পরে আমার একটা দাওয়াত আছে, দাওয়াতে যাব। এখন অলমোস্ট 4:30 বাজে, আমার মিটারে ঘড়ির টাইম নষ্ট। আসলে এটা ঠিক করলে প্রবি মিটার সম্পর্কে আপনার তো আইডিয়াই আছে। যাক ব্যাপার না, চলে আসি সাগরিকা স্টেডিয়ামের পাশে। তো এখান থেকে ফ্লাইওভার ধরবো, ফ্লাইওভার ধরে আমরা সাগরপাড় যাব।
আমাদের দেশের রাস্তা আগের চেয়ে অনেক অনেক পরিবর্তন হয়েছে। আগে এই রাস্তাটা এই সাগরপথ যাইতে আমাদের অনেকক্ষণ সময় লাগতো, রাস্তাঘাট উপায়তে ঘুরে যাইতে হইতো, অনেক জ্যাম থাকতো, রাস্তার অবস্থা খুবই বাজে ছিল। এখন আমাদের দেশে বিগত 5-7 বছর ধরে যা হয়েছে আর না, রাস্তাঘাটগুলো উন্নত হয়েছে। বাংলাদেশে এমন এমন রাস্তা আছে যেগুলো আমেরিকার মতো দেখতে, যেমন আমাদের ভাঙায় যে সুন্দর রাস্তাগুলো করছে দেখার মতো, পদ্মা সেতু করছে দেখার মতো। দেশের রাস্তাঘাট আগের চেয়ে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। যে যেটা করছে এটা বলতে হবে, আওয়ামী লীগের আমলে হয়তো কাজগুলো হয়েছে, এখন যে যেটা করবে আমরা সেটাই বলবো, আমরা সাধারণ মানুষ যেটা দেখবো সেটাই বলবো। আমাদের এই রোডটা ভালোই করছে, মোটামুটি সি বিচ যাওয়ার জন্য এখন আমাদের 10 থেকে 15-20 মিনিটের বেশি লাগে না, যেখানে আগে ঘন্টার পরে ঘন্টা জ্যাম থাকতো, তারপরে আপনার দুনিয়া ঘুরতে হইতো। এটার জন্য একেবারে আমাদের জন্য খুবই উপকার হয়েছে। আর বিশেষ করে যারা বাইরে থেকে আসবে তাদের জন্য অনেক ভালো হয়েছে এই রাস্তাটা। যারা চট্টগ্রাম আছে তারাই এই বিষয়টা বুঝবে বা বলতে পারবে। যারা এটা চট্টগ্রাম থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে এই রাস্তাটা কেমন উপকার হয়েছে আমাদের জন্য। আমরা সামনে যাব, সামনে একটা সানসেট পয়েন্ট একটা আছে, ওখান থেকে খুব সুন্দর নদীর দৃশ্য দেখা যায় এবং ওখান থেকে ভালো কিছু ভিউ নেওয়া যায়। আপনার হাতেই থাকেন, ছোটো ভাইকে একটু ঘুরাই নিয়ে আসি, অ্যান্ড ওকে ঘুরাই নিয়ে তারপর আর চলে যাবো। বুঝে বললাম আমার একটা দাওয়াত আছে, দাওয়াতটা শেষ করে আস্তে আস্তে প্রায় রাতের 9টা বেজে যাবে। যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সাপোর্ট করলে তাহলেই বড় হইতে পারবো। ইচ্ছা আছে অনেক কিছু করার, সবাই হাতেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।